আমি আজ আপনাদের দেখাবো হাউ টু কুক নুডলস। এর জন্য প্রথমেই আপনাকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে এবং পেঁয়াজ কাটবার সময় আপনাকে থাকতে হবে অনেকটা সাবধান যেন হাত কেটে না যায়। এবং প্রয়োজনীয় একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি মুখ দিয়ে শ্বাস নেন তবে আপনার চোখে পানি আসবে না। এরপর পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে আপনি মরিচ কেটে ফেলতে পারেন, কারণ নুডলসের মধ্যে পেঁয়াজ এবং মরিচ এই দুটো উপাদান অনেকটা থাকতেই হয়। এবং মরিচ কাটার সময় থাকতে হবে আপনাকে অনেকটাই সাবধান। এরপর চুলার উপর পানি গরম করে নিন এবং পানিটা গরম হয়ে গেলে নুডলসটা ভেঙে যেটা আপনি রাঁধতে যাচ্ছেন সেটা পানিতে দিয়ে দিতে পারেন। তারপর ওদিকে নুডলসটা হতে হতে আপনি তেল গরম করে নিতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে সময়টা সাশ্রয় করতে পারেন এবং ওই একই সময়ে পেঁয়াজ মরিচ ওগুলো ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ছেড়ে দিন। এরপর আস্তে আস্তে নাড়তে থাকুন। তারপর ওদিকে আপনার নুডলসটা হয়ে এলে আপনি প্রথমে তা নামিয়ে নিন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। মনে রাখবেন, নুডলস ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একটি আরেকটি গায়ের সাথে লেগে যাবে না। এবং আপনাকে ধুতে হবে বেশ কিছুটা সময়। ধোয়া শেষ হয়ে এলে পরে নুডলসটাকে পানি ঝরিয়ে একটি আলাদা স্থানে রেখে দিন। এরপর যে পেঁয়াজগুলো তেলের উপর দিয়েছিলেন সেগুলোর সাথে মরিচ দিন এবং আবার সেগুলোকে নেড়ে চেড়ে একসাথে করে দিন। খেয়াল রাখবেন, তেলটা এই সময় বেশ অনেকটা গরম হয়ে গেছে, তাই এই সময় আপনি পরিমাণ মতো লবণ দিতে পারেন। রান্নার মধ্যে যে ভুলটা প্রায় হয় তা হচ্ছে মানুষ লবণ দিতে ভুলে যায়। এরপর আপনি ডিম দিয়ে দিতে পারেন এর মধ্যে। খেয়াল রাখবেন ডিমের খোসা যেন কিছুতেই খাবারের মধ্যে না চলে আসে এবং ডিমটা দেওয়ার পর নাড়তে থাকুন। এবং আপনি প্রয়োজন অনুযায়ী ডিম দিতে পারেন। আপনি যদি বেশি খেতে চান ডিম তবে বেশি দিতে পারেন, এবং যদি ডিম কম খেতে চান তবে কম করে দিতে পারেন। এখানে আমরা 3টা ডিম দিয়েছি। এরপর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিন, মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিন। এরপর আবার একটু মশলা গরম করে নিন, পেঁয়াজ মরিচ, এবং চাইলে পেঁয়াজ মরিচের বাটাও দিতে পারেন। এবং এরপর খানিকটা পানি দিয়ে আপনার মশলাকে কষিয়ে নিতে হবে। এরপর মশলা কষে এলে পরে আপনি তার মধ্যে আপনার নুডলসটা দিয়ে দিতে পারেন। এরপর আপনাকে যা করতে হবে তা হচ্ছে সেই নুডলসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সেই মশলার সাথে। আপনার নুডলসটা মেশানো হয়ে গেলে আপনি তা গরম গরম পরিবেশন করতে পারেন। এবং এভাবেই শেষ হলো আমাদের হাউ টু কুক নুডলস।